43 करबुक मंडलनि लोआजी मुंबाई 3 नवेम्बर तालनि दक सालमारि सांग्रंसला सिलासुरि कम्युनिटी हल नग बीजेपी बदलनि बखाक्तै खलाइजाखा बैठक 2026 बिसिनि TTAADC चंगबारि न नाहारै बीजेपी बदल करा खलाइनानि बागै अ बैठक खलाइजाखा मानजाखा आरो कचम MP रेबुत्री त्रिपुरा ककनारना थांगै कचम MP रेबुत्री त्रिपुरा शाखा नेशनल कांग्रेसनि आदक राहुल गांधी आरमना रंगिया आचमसा ब नैची सालनि यागुलो नुंगजाखा बिहार चंगबारिनि बागै कक पिरै तंगमानि आबाय तंगमानि बिहार चंगबारिनि ओंखारि नकी तेंगै कचम MP रेबुत्री त्रिपुरा बसाका बिहार ताइसा हाइनहाय BJP बदल हापांगो आचक फिनाय हाइनहाय BJP बदल ताइसा फाइपिनाय असालो कचम MP रेबुत्री त्रिपुरानो कारिबो तंगो MDC कनजंग मग कुमुते हांकर प्रबारी खबै करबुक मंडलनि कासकु संग्रक मानजाखा আমাদের এলায়েন্স নেই তো যেহেতু রাজ্যে শুধু আমাদের এলায়েন্স কিন্তু রাজ্যে আমাদের এলায়েন্স পার্টনার মোটা তো দেখা যাক আমরা আমাদের মতো করে আমরা কাজ শুরু করেছি দলের পক্ষ থেকে 28টা আসনের মধ্যে প্রায় 33 জনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে কোনোখানে একজন আর কোনোখানে দুইজন আমাদের এই 28 নম্বর কেন্দ্র আমাদের MDC আমার সাথে আছে এখানে আমাকে এবং আরেকজন MDC আমাদের সঞ্জীব প্রিয়া আমরা দুইজন দায়িত্ব পেয়েছি তো সঞ্জীব বাবু আজকে অন্য জায়গায় কাজ থাকায় আসতে পারেনি তো আমি এসেছি তো আমাদের যা ধারণা আমাদের সব জায়গায় বিজেপিকে আমরা দেখেছি অ্যাক্টিভ আছে এখন আমাদের বুথ লেভেল মন্ডল লেভেল শক্তি কেন্দ্র লেভেল তো ইলেকশন যখন সামনে আসবে ইলেকশন যখন ঘোষণা হবে তখন আলোচনা হবে দুই দলের মধ্যে নেতৃত্বরা ঠিক করবেন কিন্তু সংগঠনের ক্ষেত্রে এখন আমরা আমাদের মতো করে আমরা গড়ে তুলছি পরিস্থিতি অনুযায়ী সেটা সিদ্ধান্ত নেওয়া বলতে পারবো না তবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার বিহারকে একেবারেই যে বিহার ছিল সেই জায়গা থেকে এখন শান্তিপূর্ণ বিহার এখন উন্নত বিহার উনি স্লোগান তুলেছেন বিকশিত বিহার বিকশিত ভারত তো আগামী দিনে আরও বিকশিত করতে গেলে বিজেপির বিকল্প নেই তো প্রধানমন্ত্রী স্বয়ং যাচ্ছেন প্রত্যেক দিন আমাদের নেতৃত্বরা যেভাবে জনসমাগম প্রত্যেক সময় মানুষের যে প্রতিক্রিয়া বিশেষ করে মহিলা হিন্দু বলুন বা মুসলিম বলুন আজকে মহিলারা কিন্তু গত ইলেকশনেও আমরা 60-র উপরে আমরা ভোট পেয়েছি মহিলাদের এবারও মহিলাদের জন্য আমাদের সরকার কাজ করেছে এবং আরও অনেক স্কিম ঘোষণা দিয়েছে তো যেভাবে দেখছি মহিলার সংখ্যা বেশি আসছে আমাদের সভাগুলিতে তো মহিলা শক্তি যেভাবে সেখানে তাদের উপরে বিশ্বাস রেখে আমি বলতে পারি যে NDA নেতৃত্বের সরকার হবে আসন সেটা পরে হবে কিন্তু আমি অমিত শাহজি আমাদের গৃহমন্ত্রী ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছি যে সেখানে সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে আমাদের যতটুকু দরকার সেটা সারিয়ে অনেক বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় আসি NDA সরকার হবে সেটা বলতে উনি কীভাবে জানলেন যে ওই মহিলা বা মডেল যেই হোক উনি ব্রাজিলিয়ান আর উনি যদি এত কিছু জেনে থাকেন তাহলে উনি তো আইনের ব্যবস্থা নিতে পারেন উনি MP বিরোধী দলের নেতা এক তো এই যে কমপ্লেন করার জায়গা তো ইলেকশন কমিশন আছে তো জনসভায় না বলে ইলেকশন কমিশনের কাছে যাক ইলেকশন কমিশনের কাছে আজ পর্যন্ত রাহুলজি যত কমপ্লেন করলেন সবটাই মিথ্যা প্রমাণ হলো যেগুলি বলছেন মানে সব জায়গায় মিথ্যা প্রমাণিত ইলেকশন কমিশনার বলছেন যে রাহুলজির এই যে কমপ্লেনটা অভিযোগটা মিথ্যা তো তাহলে আমি কি বলবো ইলেকশন কমিশন যেটা নিরপেক্ষ কমিশন যাকে রাষ্ট্রপতি আমাদের সংবিধান অনুসারে নিয়োগ করা হয় তো এই নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা এই নির্বাচন কমিশন যদি বলে যে আপনার কথাবার্তা ঠিক না আপনার অভিযোগ মিথ্যা তো তাহলে ভারতবাসীরা দেখছে তো উনি হরিয়ানা বুথ যাওয়ার পরে এই কথা কেন বলবেন বিহারে হারলে পরে কি বলবেন সেই বাহানা বা সেই কারণ তিনি এখন থেকেই খুঁজে বের করেছেন তো কাজেই তার জন্যই তিনি নৌকা থেকে জলে লাভ দিচ্ছেন তো মাথা ঠান্ডা করা দেহ ঠান্ডা করা আর উপায় কি কোনোদিন তো মাছ ধরেননি তা এখন শো অফ করছেন সব জায়গায় আর কিছু কারণ রাহুল গান্ধী মাঝখানে উধাও হয়ে গিয়েছিল হঠাৎ প্রায় 20-22 দিন পরে নৌকা থেকে জাপ দিল জলের মধ্যে কি করতে মাছ ধরতে দেখছেন তো নিউজটা
যে লোকটা জীবনে কোনোদিন পুকুরে নদীতে স্নান করেনি সেদিন মাছ ধরতে পারবে? পারবে না। আমি কিন্তু আমি জালও মারতে পারি, কারণ আমি তো গ্রামের ছেলে। তো এরকম জাপ দিতে আমাদের হয় না, লাভ দিতে হয় না। তো এটা হচ্ছে শো অফ, দেখানো, মানুষকে দেখানো শুধু। তো রাহুল গান্ধী বলুন, বলুন, তাদের কোনো নীতি নেই, নেই। এখন বলেছে যে মানে বিদেশি কেউ আমরা ভোটার লিস্টের নাম তুলে আজে বাজে। তো বিহারে আসবে না কংগ্রেস, বিহারে জেডিইউ তাদের যে কি বলে লালুর দল যেটা আরজেডি, তারা আসবে না। আমাদের বিজেপির নেতৃত্বে অ্যালায়েন্স যেটা, সেটাই আসবে। মাঝখানে অনেকেই বলেছিল এরকম, কিন্তু যতদিন এগুচ্ছে, আজকে নির্বাচন প্রথম দফায় আমাদের মোদিজি, আমাদের নেতৃত্ব যাওয়ার পরে বিহার এখন পাল্টে গেল। ঠিক আছে? তো এই জন্যই আমি অন্যদিকে যাচ্ছি। হয়তো বা আমি যেভাবে আপনাদের আগামী 2-3 মাস পরে নির্বাচন হবে। তো এখন থেকে আপনারা সব সময় আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জন্য কাজ করে থাকেন। তো আপনাদেরকে বলবো যে আমাদের একটা আগামী নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ গত নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, কিন্তু বিভিন্ন কারণে আমরা সরকার গঠন করতে পারিনি। তো এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন যদি আমরা জয়লাভ করতে পারি, আমাদের রাজ্য সরকার আছে বা এডিসি সরকার আছে। তো রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, তো এডিসি সরকারও আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারবো। তো তার কারণে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। তো আপনারা জানেন আমাদের এই শিলাচরে মনোমঙ্গলতা 3টা বিধানসভা, 39 মনোমণ্ডল এবং সাব্রম এবং করবক মণ্ডল। ওইদিকে আমাদের 40 এবং আমাদের জেতার এখনো আছে। তো আমাদের এই করবক মণ্ডলটাও আমাদের যেটা 12টা শিলাচর মনোমঙ্গল আন্দরে আমাদের মণ্ডল জিএস বলেছেন শুধু 2-1টা বিসি ছাড়া সবটা আমরা জেতার এখনো আছে। তো সেই জন্য আপনারা আরো যাতে প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা বিসি যাতে জিততে পারে, সেই জন্য আপনারা একটু পার্টিকে ভালোবেসে আরো যাতে কাজ করার জন্য এই তো আবেদন রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই।